দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত ১০০ নারী আসনসহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনে অংশ নেয় ২৯টি রাজনৈতিক দল। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের ভাবনা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন বিষয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডা ভিত্তিক আলোচনা। ৩ দিনের ধারাবাহিক বৈঠকের শুরুর দিনে ২৪-এর অভ্যুত্থানের পক্ষে থাকা ২৯টি দল অংশ নেয়। অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিলেও ছিল না জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি। পরে দলীয় সূত্রে জানা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় বৈঠক বয়কট করে দলটি, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। আজকে জামায়াতের প্রতিনিধি উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে থাকবেন, এটা আমরা আশা করি। তাদের পক্ষ থেকে আমাদের সেটা জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় সংস্কার প্রস্তাব বাস্তবায়নে যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন, তার বেশ কয়েকটির মীমাংসা হল মঙ্গলবারের বৈঠকে। এর মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ এবং প্রধান বিচারপতি নিয়োগে বর্তমান ব্যবস্থার সংস্কার। এ বিষয়ে একমত হতে পেরেছি। ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে দুটো বিষয়ে ঐকমত্য হয়েছে বলবো। আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব। বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিও সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবের পক্ষে তাদের মতামত দিয়েছে, যদিও পদ্ধতিগত এবং বাস্তবায়ন সংক্রান্ত কিছু বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চায় দলটি। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। বুধবার আবারও ঐকমত্য কমিশনের বৈঠক হবে, যেখানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। যত তাড়াতাড়ি সম্ভব, সেটা ফেব্রুয়ারিতেই হোক আর এপ্রিলেই হোক, এই গভর্নমেন্ট যেন একটা সুষ্ঠু ইলেকশন দেয়। আমরা যেন আমাদের প্রত্যাশা অনুযায়ী যাকে ইচ্ছা ভোটটা দিতে পারি, দিয়ে এই দেশটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হইতে পারে। পরবর্তী প্রজন্ম যেন একটা ভালো দেশ দেখতে পারে, এটাই প্রত্যাশা আর কি। সেটা একমত তো হওয়া দরকার, একমত না হলে কেমনে হবে? আর নাহলে তো আর এটা সহজে শান্তি হইতেছে না। তবে সবাইকে একমত আসা উচিত নির্বাচন জন্য। আমরা চাই যে দেশটা ভালো থাক, ভালো পরিচালনা করুক, যে ভালো পরিচালনা করবো সে আসুক, এটাই আমরা কাম্য। অবশ্যই চাই, এই পরিবর্তন সংসদ না দিলে, নির্বাচিত সরকার না দিলে পরিবর্তন করা যায় না। এই জন্য তো অবশ্যই আমি নির্বাচন চাই, যেটা আমি একটা ভোট অধিকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসুক, এটাই আমি চাই। এটা শতকরা 80% লোকের এইটাই মনের আকাঙ্ক্ষা, যেহেতু 16 বছর আমি ভোট দিতে পারি না। এখন আমি একটা সুস্থ সুন্দরভাবে আমার যারে খুশি যোগ্য প্রার্থীকে আমি একটা ভোট দেবো, এটাই আমার মনের আশা এবং আকাঙ্ক্ষা। যে আসলে সবার বৈঠকে বসা উচিত, কারণ বৈঠকে বসলে আসলে অনেক বিষয় জানা হয়। আসলে কোন কিভাবে নির্বাচন হবে, কাকে নির্বাচন করা হবে, কে আসলে দেশের জন্য ভালো করবে, সেগুলো আসলে একটা বৈঠকের মাধ্যমে অনেক কিছু জানা যায়। এটা বৈঠক হলে খুব ভালো হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সংরক্ষিত ১০০ নারী আসন করা, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।
এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। দ্বিকক্ষ সংসদ বলতে বোঝাবে যে একটা কক্ষ থাকবে উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হলো সমাজের বিভিন্ন স্তরের যোগ্যতম ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি এবং শিক্ষিত এবং বিভিন্ন পেশার ব্যক্তিদেরকে নিয়ে উচ্চ কক্ষ কক্ষ হবে। আর নিম্নকক্ষ হলো সাধারণ জনগণের নির্বাচিতভাবে সংসদ যারা হবে তারা নিম্নকক্ষের সদস্য হবে। আর 100 আসনের যে এই বিষয়টা বলেছেন, এটা সংসদীয় যেহেতু নির্বাচিত সংসদের পরে এটা হবে, যেহেতু নির্বাচিত সংসদ হবে না। নির্বাচিত সংসদ হওয়ার পরে সেটা তারা সংসদরাই নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে কীভাবে 100 করা যায়। আরও স্মার্ট করে নারীদের সব শ্রেণীর নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে নারী আসন বৃদ্ধি এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নারীদেরকে তৃণমূলে পৌঁছানো যায়, মানুষের অধিকার নিয়ে সচেষ্ট থাকতে পারে, এ ব্যাপারে অধিকতর যাচাই বাছাই করে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে নারীদেরকে সংসদে আসন বৃদ্ধি এবং তাদের নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি নিশ্চিত করা দরকার। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন 100তে উন্নীত করা, সাংবিধানিক 70 অনুচ্ছেদ সংশোধন সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। যারা মহিলা এমপি, ওরা যা ওই এমপি মন্ত্রী বউ ছেলে পেলে এরাই আবার মহিলা এমপি হয়, তাহলে আর জনগণের লাভ হলে দিলাম। তারা ফ্যামিলিতে যদি এমপিও হয়, আবার একটা মহিলা এমপি হয়, বউ হলে মহিলা এমপি আর স্বামী হলে আপনার এমপি, তাহলে আর উপকার কোনো আসলে তবে একই ফ্যামিলিতে ঢুকলে। আর যদি আমরা অন্য সাইড থেকে একটা মহিলা এমপি হয়, তাহলে দুই জায়গাটা হলে জনগণের একটু হলেও লাভ হবে, আর এক জায়গা হলে তো একটাতেই সব শেষ করে দিবি। তাহলে আমার মনে হয় যেহেতু এটা যে সিদ্ধান্তই হোক, দেশের মালিক তো জনগণ, দেশের জনগণ যেটা ভালো চাবে সেটাই করার দরকার। এটা যারা এর সংস্কার করতে তারা তো জনগণের সিদ্ধান্ত নিয়ে করতেছে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে তারপর সংস্কার করলে সেটা হলে কার্যকরী বেশি হবে। জনগণ কি চায় বা জনগণের কি উপকার হবে সেই বিষয়টি লক্ষ্য রেখে সংবিধান পরিবর্তন করাই উচিত। সংবিধান পরিবর্তন করা হলো, কিন্তু পরবর্তীতে যে সরকার আসবে সে তাদের সুবিধা মতো আবার সংবিধান পরিবর্তন করবে। আসলে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান জনগণের মতামত বা ঐক্যের মাধ্যমেই সংবিধান পরিবর্তন করা সবচেয়ে ভালো হবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।